ফ্রেন্ডস, আমরা প্রতিনিয়ত অনেক ধরনের মাংস ও মাংস জাতীয় খাবারগুলো গ্রহণ করতে সাধারণত অভ্যাস আছে, কিন্তু আমরা অনেকেই জানি না গুরুত্বপূর্ণ একটি বিশেষ পাখি জাতীয় মাংস, অর্থাৎ পাখির মাংস অথবা পাখি গোত্রীয় বিশেষ একটি প্রাণীর মাংস, সেটি হচ্ছে কবুতর। কবুতরের পুষ্টিগুণ এবং কবুতরের মাংসের সঠিক পুষ্টিগুণ এবং কিভাবে আসলে সঠিক পুষ্টিগুণগুলো আমরা পেতে পারি এবং এর সঠিক পুষ্টিগুণের তালিকা এবং কি কি ধরনের রোগের ক্ষেত্রে উপকার করে সেই সম্পর্কে সামান্য কিছু কথা আলোচনা করব। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। আমরা হরহামেশাই প্রোটিনের চাহিদাকে পূরণ করার জন্য বিভিন্ন ধরনের মাংস জাতীয় খাবার গ্রহণ করে থাকি, যেমন ধরুন গরুর মাংস, খাসির মাংস কিংবা পাখির মাংস, এরকম বিভিন্ন প্রকার মাংস গ্রহণ করার অভ্যাস আছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ খাবার অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ পাখি গোত্রীয় বিশেষ প্রাণী, সেটি হচ্ছে কবুতর। কবুতরের মাংসের সঠিক পুষ্টিগুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না। কবুতরের প্রতি 100 গ্রাম মাংসতে আছে সাধারণত 18 গ্রাম পরিমাণ প্রোটিন, যা কিনা অনেক বেশি পরিমাণ, এবং 294 ক্যালোরি, এবং এটি সাধারণত 23.8 গ্রাম পরিমাণ ফ্যাট থাকে। মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে 9.7 গ্রাম পরিমাণ এবং পলিস্যাচুরেটেড ফ্যাট থাকে 3.1 গ্রাম পরিমাণ। এর ভিতরে কোলেস্টেরল আছে সাধারণত 97 মিলিগ্রাম পরিমাণ। অর্থাৎ বুঝতেই পারছেন, অধিক পরিমাণ পুষ্টিতে ভরপুর পরিমাণে থাকার কারণে কবুতরের বাচ্চা অথবা কবুতর সাধারণত আমরা হরহামেশাই অনেকেই খাওয়াতে দেখা যায় কিংবা অসুস্থ রোগীকে খাওয়াতে দেখা যায়। কি কি রোগের ক্ষেত্রে উপকারে আসে সেই সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। প্রথমে হচ্ছে স্মৃতি জড়তা, বা যাদের বুদ্ধি একটু প্রতিবন্ধকতা আছে, বুদ্ধি বাড়াতে এটি কিন্তু অনেক বেশি পরিমাণে সাধারণত কাজে দেয়, অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বরটি হচ্ছে এটি রক্তের হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়িয়ে দেয় এবং অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয় নম্বরটি হচ্ছে এটি রক্তের চাপ কমাতে সাহায্য করে এর মাংস। চৌথ নম্বরটি হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোল করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে। পঞ্চম নম্বরটি হচ্ছে সাধারণত মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে। ষষ্ঠ নম্বরটি হচ্ছে এটি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সাধারণত রোগ প্রতিরোধ ব্যবস্থাপনার অর্থাৎ আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে। ইমিউনিটি বুস্ট করার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা ভালোভাবে কাজ করতে সাহায্য করে। সপ্তম নম্বরটি নখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। অষ্টম নাম্বারটি হচ্ছে এটি শরীরে এনজাইম তৈরিতে সাহায্য করে। এবং নবম নাম্বারটি হচ্ছে ক্লান্তি ভাব দূর করতে সাহায্য করে। প্রোটিনের চাহিদা পূর্ণ হলে শরীরের ক্লান্তি ভাব দূর করতে সাহায্য হয়। 10 নাম্বারটি হচ্ছে এটি শরীরের ফ্রি রেডিকেলস দূর করে। 11 নাম্বারটি হচ্ছে এটি থাইরয়েডের সাধারণত কার্যকারিতাকে বহুগুণে বাড়ায়। 12 নম্বর গুণটি হচ্ছে এটি আর্থ্রাইটিস ডিজিজ যাদের আছে এটি কিন্তু দূর করতে অনন্য ভূমিকা পালন করে। এবং 11 নম্বরটি হচ্ছে পেশির স্বাস্থ্য রক্ষা এবং পেশি গঠনে সাধারণত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ মাংসপেশি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা নিয়মিত শরীরচর্চা এবং ব্যায়াম করে থাকেন তাহলে তারা কিন্তু এটি খাদ্য তালিকায় রাখতে পারেন। এবং 14 নম্বরটি হচ্ছে সাধারণত মাথার চুল এবং ত্বকের লবণতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং 15 নম্বর হচ্ছে আফিলের সমস্যা দূর করে, যাদের আফিল জাতীয় রোগ আছে এটি দূর করতে কিন্তু সাহায্য করে। 16 নম্বরটি হচ্ছে চর্মরোগ সমস্যা দূর করার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং 17 নম্বরটি হচ্ছে কোষের গঠনে করার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ অবদান আছে। যাদের দেহে কোনো জায়গায় কেটে গেছে এটি ক্ষত পূরণ করার ক্ষেত্রেও এর অনন্য সব গুণ আছে। এবং 20 নম্বর যে বিশেষটি হচ্ছে 19 নম্বরটি হচ্ছে দেহের অনুভূতিকে বাড়ায়। এবং সাধারণত যাদের নাক দিয়ে নিঃশ্বাসে গন্ধ কম পান তারা কিন্তু সাধারণত কবুতরের বাচ্চা খেতে পারেন। এটি কিন্তু আমাদের যাদের নিঃশ্বাস নেওয়ার সময় গন্ধ পাচ্ছেন না ঠান্ডাজনিত রোগের কারণে, এটি কিন্তু কাটাতে অনন্য ভূমিকা পালন করে। 21 নম্বর বিষয়টি হচ্ছে শরীরের বিষণ্ণতা দূর করে, ক্লান্তিভাব কাটায়। এবং 22 নম্বরটি হচ্ছে শিশুদের বুদ্ধি বিচক্ষণতাকে বাড়াতে সাহায্য করে, তাই আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন ছোট্ট সোনামনির জন্য। এছাড়াও 25 নম্বরে হচ্ছে লিভার এবং আমাদের ভাইটাল অর্গান যে সমস্ত অর্গান আছে এটি কিন্তু আমাদের সুরক্ষার জন্য অনন্য ভূমিকা পালন করে। এর ভিতরে থাকে ভিটামিন বি, যা কিনা আমাদের
ব্রেন বিচক্ষণতাকে বাড়ায় এবং শরীরের দেহকোষ গঠন এবং শরীরকে সুস্থ এবং ব্যথামুক্ত রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুনলেন তো অনন্য সব গুণ কবুতরের মাংসের ভিতরে থাকা। তাই আমরা কিভাবে খেতে পারি? এটি উত্তমভাবে সিদ্ধ করে আমরা যে কোনোভাবেই খেতে পারি। তবে একটি কথা মনে রাখতে হবে যে সাধারণত এর ভিতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, এটি পাখি গোত্রীয় একটি বিশেষ প্রাণী অর্থাৎ কবুতর, যার সাধারণত অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকার কারণে মাংসের ভিতরে আমরা প্রতিনিয়ত খাবো না। অবশ্যই একজন রোগীর সঠিক পরিমাণে সঠিক হিসাব করেই খাওয়া উচিত। সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন খেলেই সাধারণত আমাদের এ ধরনের উপকারগুলো পেয়ে যাব। তাই মাত্রা অতিরিক্ত খাওয়ার কোনো প্রয়োজন নেই। মাত্রা অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক সমস্যা, এছাড়াও পেটে বদহজমজনিত সমস্যা, এছাড়াও বিভিন্ন প্রকার সমস্যা গ্রো করতে পারে। তাই সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণেই খাওয়া উচিত। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় স্বাস্থ্য কথার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।